ফাইনালি চলে আসলাম বড়াপুর বাসায়। এই যে ইসরাত পিহু। এটা কি জানো, এটা হচ্ছে পিওর একটা কাপড় আর হচ্ছে পানি ওয়াটার বোতল। হচ্ছে বড়াপুর বাসায় যাচ্ছি, যে হচ্ছে তোমাদেরকে দেখাবো আমরা আজকে কী করবো। আজকে হচ্ছে বড়াপুর বাসায় মিলাদ, একটু আয়োজন করেছে। সো হচ্ছে আমরা এখানে প্যাকেট করব আর হচ্ছে অনেক কিছু কাজ আছে, অনেক কাজ করব, তোমাদেরকে প্রতিনিয়ত সব কিছুই দেখাবো। সো আমি দুদিন হচ্ছে ডেলি ব্লগ দিতে পারিনি, হচ্ছে অনেক কাজ, শপিং, কারণ ঈদ চলে আসছে সামনে, এই জন্য দু একদিন ব্লগ ভালো করে পাওনি। আজকে হচ্ছে পাবে, সুন্দর সুন্দর ভিডিও পাবা, ব্লগিং করব। তো তোমরা দেখতেই থাকো। আসো ইসরাতটা এখন আসতেছে, কোনো কিছু ভয় নেই, আসো। হ্যালো এভরিওয়ান, আমরা চলে আসছি বাবার বাসায়। আম্মু তুমি এখানে কি করতেছো? আমি হচ্ছে আজকে হচ্ছে 25 রোজা মিলাদের আয়োজন করতেছি। আজকে আমরা বড় ডাকে রান্না করে মানুষকে বিলাবো। কতগুলো আলু কাটছে এখনো। হ্যাঁ, আর আলু ইসরাতের বড় মা গিয়েছে বাজারে মুরগি আনতে, আর হচ্ছে হ্যাঁ। আমি এদিকে আলু করতেছি। আমরা চলে আসছি একটু আগেই সকালবেলা ঘুম থেকে উঠে। তো আপনারা দেখতেই থাকুন আমাদের ব্লগ, আমরা আজকে কি কি করি, তাই না? হ্যাঁ, এই দেখেন দুই বুড়ি ওখানে খেলতেছে। আবার আপনাদের সাথে আমরা একটু পরে আসতেছি। জীবনে মানুষের অনেক দায়িত্ব থাকে, অনেক কিছুই থাকে যেগুলো থেকে পিছটান হওয়া যাবে না। আর হচ্ছে দেখো এই দিকে হচ্ছে আমরা কিছু গরিব মানুষ, অসহায় মানুষদের জন্য খাবার রান্নার আয়োজন করেছি দুই বোন মিলে। সো আমরা দুই বোন মিলেই কাজগুলো করেছি, এক্সট্রা কাউকে কাজগুলো করতে দিইনি, কারণ আমরা রোজা রেখে আমরা চেয়েছি যে আমরা দুই বোন একাই যেন এই কাজগুলো করি। সো দেখো আমরা দুই বোন মিলে অনেকগুলো কাজ করে ফেলেছি, আর হচ্ছে আমি এখানে টুকটাক করে অনেকগুলো কাজ এগিয়ে দিয়েছি বড় আপুকে। আর আমার বাচ্চাকে দেখো এখানে দোলনা খাচ্ছে, সে এসেই বলেছে যে বড় মা আমাকে দোলনাটা বেঁধে দাও, আমি এখানে দোলনা খাবো। তো বড় আপু হচ্ছে এইদিকে দোলনা তাকে টাঙিয়ে দিয়েছে। সো আমার বাচ্চা তো এখানে বসে বসে মানে থাকবে, আর হচ্ছে ওর বড় মা ওকে দোলনাটা টাঙিয়ে দিয়ে চলে গেছে। সো আমরা এখানে কাজের আয়োজন করতেছি, আর ওখানে বড় আপু আর সবাই মিলে চুলা ধরানোর ব্যবস্থা করতেছিল। সো চুলা ধরানোর জন্য ওই চাচা, বাবুর্চি চাচা, উনি হচ্ছে খাবার দাবার উনি সব রান্না করছে। খাবার খুবই ইয়ামি ছিল, খুবই টেস্টি ছিল, আর উনি কিন্তু খাবার খুবই মজা করে রান্না করতে পারে। আমার কাছে ওনার খাবারগুলো খুবই ভালো লাগছে। আমার বড় আপু কিন্তু বলেই দিয়েছে যে 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 হচ্ছে আপনারা রান্না করবেন তাকে দিয়ে করাবেন আর কি। সো এখানে দেখো আমার বাবু এখানে বসে বসে খেলতেছে। আমাকে ধাক্কা দাও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম আবার ইসরাতপুর শর্ট ব্লগে। সো হচ্ছে আজকে বড়াপুর বাসায় চলে আসছি, আর হচ্ছে এদিকে হচ্ছে ওইখানে বানাচ্ছে চুলা, আর এখানে আমাদের সব কুটাকাটি শেষ। রান্নার জন্য এখন আমরা প্রস্তুত নিচ্ছি। আমরা হচ্ছে মিলাদের জন্য খাবার আয়োজন করেছি বড়াপু, আমরা সবাই মিলে। সো হচ্ছে দেখো আমরা, আর তোমরা দেখতে থাকো আমাদের ব্লগ। আর আমাদের ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই হচ্ছে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা যে আমরা কি কি করবো। আর দেখো আমার আপু এখানে ব্যাগ নিয়ে যাচ্ছে। তো হচ্ছে এখানে রান্নাবান্না রান শুরু হয়ে গিয়েছে, আপনারা দেখেন এখানে দিচ্ছে হচ্ছে আলু ভাজা, এখানে আলু ভাজতেছে। মাংস কো, মাংসগুলো আপনাদেরকে দেখাবো। সো এখানে মাংসটা বসিয়ে দিয়েছে, তো এটা কষালে হচ্ছে উনি হচ্ছে রান্নাটা বসিয়ে দেবে ভালো করে। সো এখানে চাচার হাতে রান্না খুবই টেস্টি ছিল। আমি প্রথম রান্না দেখেই বুঝে ফেলেছি সে খুবই রান্নার পারদর্শী আর কি। সো এখানে সে মানে কারো অনুষ্ঠান হলে সেই সব কিছু করে, আর আমার বড় আপু তাকে ডেকে রান্না করেছে এর আগেও। তো না মাশাল্লাহ খাবার খুবই টেস্টি ছিল। সো আমি চাচাকে বারবার বলতেছিলাম আমাকে একটু দেখান কীভাবে কী করছেন, আমি একা একা বাসায় করব। সো সে হাসতে হাসতে আমাকে বলে কি হ্যাঁ দেখো দেখো আমি যেভাবে করতেছি তোমরা বাসায় ওভাবে করো। সো আসলে চাচার রান্নাটা খুবই টেস্টি ছিল, আমার কাছে খুবই ভালো লাগছে। মাহে রমজান চলে যাচ্ছে, আসলে এই দিনগুলো হচ্ছে আসে আবার চলেও যায়। পায়ে একটা কাঁটা ঢুকেছে, খালি পায়ে আসছি। সো হচ্ছে এই দিনগুলোকে খুব মিস করব,
কেননা কারণ রমজান মাস প্রতি বছর একবারই আসে, হায়াত মওতের কথা বলা যায় না, কারণ কে কখন মারা যায় কে কখন থাকে কেউ এটা বলতে পারবে না। সো আমরা অবশ্যই রমজান মাস মিস করব। বাসায় হচ্ছে আমরা আসছি অনেকক্ষণ আগে, এই ভিডিওটা কালকে পাবা, এটা এডিট করতে হবে বাসায় গিয়ে। সো কী কী করলাম, কী কী আয়োজন করছি, কী কী করব সেগুলো দেখাবো। সো রান্না বান্না করা শেষ, অলমোস্ট ডান। সো একটু পরে হচ্ছে প্যাকেট করব, প্যাকেট করে হচ্ছে আমরা ফ্রেশ হয়ে, আমরা মা মেয়ে তো রোজা, আমার মেয়ে 25টা রোজা রেখেছে তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ। আমার অবশ্যই আমার মেয়েকে সাপোর্ট করবা, আমাদেরকে সাপোর্ট করবা, আমরা যেন সামনে খুব এগিয়ে যেতে পারি, আমরা যেন ভালো ভালো কন্টেন্ট দিতে পারি, আর গরিব দুঃখী মানুষের পাশে যেন অলওয়েজ থাকতে পারি। এই যে হচ্ছে টুকটাক করে করতেছি, সামনে যেন আরও করতে পারি। বড় আপু আমরা সবাই মিলেই করতেছি আলহামদুলিল্লাহ। তো সবাই হচ্ছে দোয়া করবা যে যতটুকুই করব আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সো হচ্ছে দেখাও তোমাদেরকে রান্নাবান্না এখন দেখাবো। সো চলো বাসায় যেয়ে তোমাদেরকে দেখাই। আমি জাস্ট যে গেট থেকে একটু বাইরে আসছি তোমাদের সাথে কথা বলার জন্য। বাচ্চারা হচ্ছে গোসল করতে গেছে, আমার মেয়ে এখানে এসে গোসল, মানে গরম তো প্রচুর। সো বড় মেয়েটা একটু রোজা রেখেছে, একটু ঘেমে গেছে, হয়ে গেছে, হরণ হয়ে গেছে। সো তোমাদেরকে এখন দেখাবো হচ্ছে রান্না। চলেন রান্না দেখি, একটু পরে দেখাবেন। খুব খারাপ দেখা যায় আমাদের। তোমার খারাপ দেওয়া যাইব, এটাই দেখাবো আমি। হ্যাঁ, এটা খারাপের বাচ্চা তো, দেখ এটা ভালোর বাচ্চা। এই যে মিলাদের আয়োজন করছে, একটু ভালো কাপড় চোপড় পরবো না, পরে নেই, বুঝছেন গাইস। সবাই হচ্ছে দেখেন, সব সময় দেখবেন আমার বড় তুমি বাসায় আসলে একদম ফকিন্নির নাহান থাকে, মিসকিন মিসকিন ও ফকিন মিসকিনের মতো থাকে। তো এখানে হচ্ছে বিরিয়ানি হচ্ছে, আলুটা রয়ে গেছে এখনো দেওয়া হয় নাই। তো ওখানে হচ্ছে বিরিয়ানিটা দম দম হচ্ছে। তো এখানে হচ্ছে আর আছে হচ্ছে বাস, এই যে বেস্তা এতটুকু রয়ে গেছে। আর এই যে দেখেন, হ্যাঁ দেওয়া হবে, অল্প একটু রাখছি। তো হচ্ছে আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হচ্ছে আমার ভিডিও ভালো রান্না অবশ্যই আমাদের চাচা আছে, উনি খুবই ভালো রান্না করে, খুব ভালো, ওনার হাতের রান্না খুবই টেস্ট হয়। আপনারা যদি কেউ চান আমাদের এখানে ওর পিঙ্কির সাথে যোগাযোগ করতে পারেন। আমার চাচার রান্না খুবই টেস্টি হয়। চাচার নামটা বলে দাও। আলমগীর চাচা, ওনার নাম হচ্ছে আলমগীর বাবুর্চি। হ্যাঁ, এটা হচ্ছে হুমায়ুন হাউজিং, চণ্ডীপুর হুমায়ুন হাউজিং। চাচা এখানেই থাকে, যদি কারো প্রয়োজন হয় অবশ্যই জানাবেন পিঙ্কিকে, পিঙ্কি বলে দিবে। হ্যাঁ, আমি নাম্বার দিয়ে দিব সবাইকে। তো অবশ্যই হচ্ছে সবাই আমার ভিডিও দেখার জন্য চোখ রাখো। আর হচ্ছে আমার ভিডিও যদি ভালো রাখে তোমরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রেখো। তোমরা প্রত্যেকবার দেখো আমাদের বড়পুর বাসা কেমন, ঠিক আছে। এই জায়গাটা একটু এরকমই অগোছানো থাকে। আর বাকি এখন তো কি মাস বলে এটা, মাস চলতেছে। আর হচ্ছে বাংলায় কি মাস যেন বলে আমার মনে নাই। পাতা পাতা পরে পুরো বাড়ির অবস্থা বেহাল। আর হচ্ছে বাবুরা, আমার মেয়ে গোসল করতে গেছে। এটা হচ্ছে বড়াপুদের গোসলখানা, এটা ওয়াশরুম, এটা গোসলখানা, এটা হচ্ছে পাকের রুম, রান্নার রুম, মানে যেটা গ্যাসের চুলা বলে আর কি। আর এটা এখানে হচ্ছে লার্কির চুলা রাখে। তো আপুর বাড়ি কিন্তু আমি প্রতিবারই তোমাদেরকে ভিডিও দিই। আর আমার ফার্স্ট ইউটিউব চ্যানেলের ব্লগ হচ্ছে তোমাদের এই বাসা থেকেই করা। তো এটা হচ্ছে একটা রুম, খালি রুম, এটাতে কিছু নাই, এটাতে জাস্ট রুমের মধ্যে সব কিছু আছে কিন্তু এখন খালি। তো তোমরা দেখতে থাকো আমার ব্লগ, আর আমি কি করি তোমাদেরকে দেখাবো। তো আমার এই বাসাটা কেন যেন অনেক ভালো লাগে, আমার যে আসলে না যেতেই ইচ্ছা করে না, খুবই মনোরম পরিবেশ। আর বোনের বাড়ি তো মনে হয় যে নিজের বাড়ি, মানে এত শান্তি লাগে। আমি অন্য কোথাও গেলে আমার মনে হয় না যে ও অন্য কোথাও আমার বাড়ি। যেমন হচ্ছে কারো বাড়িতে গেলে, আমার আম্মুর বাড়িতে গেলে এখন মনে হয় যে, কিন্তু এই পরিবেশটাতে কেন জানি আমি মানায় নিছি নিজেকে এত সুন্দর করে, মানে আমি আসলে যেতেই চাই না। আমার বড় আপু আমাকে ছাড়তে চায় না, আমিও যেতে চাই না। আর এই যে হচ্ছে বড় আপু, ও বাবা কাটা দুইটাই কাটা ঢুকছে। তো এখানে হচ্ছে বড় আপু আগের বছরে হচ্ছে শাক টাক লাগিয়েছিল, অনেক লাউ টাউ অনেক কিছু, মিষ্টি কুমড়ো সব কিছু। আর এইবার হচ্ছে গাছ টাছ কেটে ফাঁকা করে রাখছে। আমার মনে হয় যে ইনশাল্লাহ সামনের বার হচ্ছে আপু আরও কিছু করবে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, না দেখালেই না, দাঁড়াও, এখানে অনেক কাটা, বড়ি গাছেরই তো অনেক কাটা, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও ওয়েট। এই যে এখানে হচ্ছে বড়াপুর অনেকগুলো টমেটো গাছ, টমেটোও আছে, তোমাদেরকে দেখাই, দাও একটু দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। ওই যে দেখো কতগুলা টমেটো, দেখেছো, অনেক টমেটো অনেক। এখানে হচ্ছে আপু টমেটো লাগাই রাখছে, দেখেছো যে টমেটোগুলো কত সুন্দর ফ্রেশ। এখান থেকে প্রতিদিন পাকে আর ছিঁড়ে আর হচ্ছে রান্না করে আপু।
আপু এখানে থেকে যেতে চায়, কিন্তু হচ্ছে আপু 6 মাস এখানে থাকে, 6 মাস আগে থাকে আর কি। বাচ্চারা পড়াশোনা ঢাকায় করে তো, সো এই জন্য। আর এখানে হচ্ছে আসে ওর শান্তির জন্য, এখানে অনেক পরিবেশটা অনেক সুন্দর। সো তোমাদের সাথে অনেক কথা বলে ফেললাম, আর তোমাদেরকে দেখাবো আমি আর কি কি করব। আমাদের রান্নার লুক লারবেন না, খুবই সুন্দর, খুবই ইয়ামি। সবাই কিন্তু হচ্ছে আমরা রোজা রেখেছি। বিসমিল্লাহ। এই যে দেখছো আমাদের কালারটা কত সুন্দর, রান্নার কালার, আমাদের কালার না। সো ভেরি নাইস, সুন্দর হয়েছে চাচা, সুন্দর হয়েছে। আমার মনে হয় আমি বড় বলছি কি তেয়ারি মশলা 3টা হলে হইতো, তাই না? না ফাইনালি হচ্ছে বাসায় চলে আসলাম, ইফতার টাইম হয়ে গেছে, আজান তো দিয়ে দিছে। আমরা একদম গেটের সামনে আসছি, পাড়া দিছি, ওইখানে হচ্ছে আজান দিছে, আমরা বাইরে মানে পানিটা খেয়ে নিছি। আর হচ্ছে আমরা আসার ভিডিওটা দেই নাই, কারণ হচ্ছে খাবার প্যাকেটিং করছে, সবাই নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর আমরা রেডি হয়ে বেরিয়েছি, ওখানে কোনো ক্লিপ নেওয়া হয় নাই। শরীর অনেক ক্লান্ত, বাচ্চারা রোজা রাখছে, আমি রোজা রাখছি, এই জন্য হচ্ছে অতটা ক্লিপ নেওয়া হয়নি। যার নেওয়া হয়েছে সব হচ্ছে দিনের বেলার, আর আসার সময় কোনো ভিডিও নেওয়া হয়নি। সো তোমরা আমাদের ভিডিওগুলো কেমন হয় অবশ্যই বলবা, কমেন্ট বক্সে জানাবা, সাবস্ক্রাইব করে দিবা প্লিজ, লাইক কমেন্ট শেয়ার করে দিবা। আল্লাহ হাফেজ, আজকের জন্য এতটুকুই। আর কি খাবার তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও, কথা আসতেছে না। কি খাবার প্যাকেটিং করা হয়েছে আমি তোমাদেরকে দেখাই। খাবার প্যাকেটিং হয়েছে এরকম, গরিব অসহায় মানুষের জন্য বিরিয়ানি আর হচ্ছে পানি, আর ভিতরে খেজুর আছে 2টা। এরকম করে হচ্ছে আমরা অনেক খাবার হচ্ছে গরিব অসহায় মানুষকে দিয়েছি, বাট আমি দিই নাই, মানে আমাদের লোকরা দিয়েছে। আমরা জাস্ট রান্না টান্না করে মানে সবাইকে আমরা হেল্প করে জাস্ট চলে আসছি। সো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এতটুকুই। আল্লাহ হাফেজ।